হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি বাংলাদেশ স্টক মার্কেট সহ যে কোনো ট্রেডিং মার্কেটে ট্রেডিং করে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। বাংলাদেশে এই প্রথম অফলাইনে ট্রেডিং শিখুন এই স্লোগান দিয়ে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশে বাংলাদেশ স্টক মার্কেটে ট্রেডিং করাটা হচ্ছে বৈধ, কিন্তু এটা ছাড়াও আমরা বিভিন্ন মার্কেটে ট্রেডিং করে থাকি যেগুলো বাংলাদেশে বৈধ না। ঠিক আছে, কিন্তু তারপরও আমাকে এই বিষয়টা নিয়ে কেন বলতে হচ্ছে, আমি ট্রেডিং মার্কেট নিয়ে কেন আমার প্রতিষ্ঠান চালু করেছি। ট্রেডিং মার্কেটে যারা ট্রেডিং করছে তাদের মধ্যে আমি আমার পরিসংখ্যান অনুযায়ী আমি 95% থেকেও বেশি বলতে পারি যারা ট্রেডিং করার জন্য যে ন্যূনতম যে বেসিক নলেজটা প্রয়োজন সেই নলেজটা না নিয়েই তারা ট্রেডিং করা শুরু করছে। এবং এই 95%-এর মধ্যে 94.5% যারা ম্যাক্সিমামই লস করছে। মানে তারা ট্রেডিং করার জন্য একটা প্রাথমিক একটা মানে নলেজের প্রয়োজন আছে, এবং অনেক বিষয়ে আপনাকে একটু হলেও জানতে হবে। আপনি একদম না জেনে, একেবারে না শিখে না বুঝে আন্দাজে ট্রেডিং করছেন, কারো থেকে শুনে করছেন, মানে বিভিন্ন ভাবে হয়তো করছেন ট্রেডিং, ঠিক আছে, কারো থেকে সিগন্যাল নিয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার মধ্যে ট্রেডিং করার জন্য ওই পরিমাণ নলেজ আছে কিনা। আপনি ট্রেডিং করছেন, ট্রেডিং করার জন্য আপনার কাছে নলেজ আছে কিনা। আপনি ট্রেডিং করার জন্য আপনার কাছে সঠিক কোনো গাইডলাইন আছে কিনা। যদি না থাকে, তাহলে আমি বলবো আপনাদেরকে অবশ্যই মানে ট্রেডিং এর যে ফাউন্ডেশন প্রয়োজন, ট্রেডিং করার জন্য যে ফাউন্ডেশন নলেজ প্রয়োজন, এই নলেজের জন্য আপনাকে অবশ্যই একটি কোর্স করা উচিত। এটা হোক আমার থেকে, এটা যারা টিচিং প্রোভাইড করে, সম্পূর্ণ টিচিং প্রোভাইড করতে পারবে, তাদের থেকে আমার একটা প্রাথমিক জ্ঞান নেওয়া উচিত আপনি ফিনান্সিয়াল মার্কেটে ইনভেস্টমেন্ট করার পূর্বে। ঠিক আছে, তো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডির এই যেটা হচ্ছে 30 ডেজ, আপনারা হয়তো আমার কম্পিউটার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আমি সেটা প্রিন্ট করাইছি, যে এখানে আমার 30 ডেজ ক্লাস প্ল্যান, আমি 30 দিন কিভাবে আমার স্টুডেন্টদের জন্য প্ল্যান করছি। আমার একদম উপরে লেখা আছে, উই আর নট ফিনান্সিয়াল অ্যাডভাইজার, ডু ইউর ওন রিসার্চ বিফোর এনি ফিনান্সিয়াল ডিসিশন। ঠিক আছে, আমরা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, উই প্রোভাইড অনলি এডুকেশন, আমরা শুধুমাত্র এডুকেশন প্রোভাইড করি। আমরা কোনো মার্কেটের সাথে সংযুক্ত আপনাকে করব না, বা করার চেষ্টা আমাদের থাকবে না। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে আপনাদেরকে এডুকেট করা। এখন বিষয় হচ্ছে, আপনি বিভিন্ন মার্কেটে ট্রেডিং করতে পারেন, কিন্তু আপনি আমাদের এডুকেশন কোর্সটা কেন করবেন? আমরা যারা ট্রেডিং করি তারা আমরা জানি আমাদেরকে চার্ট দেখতে হয়। মানে প্রত্যেকটা ট্রেডিং মার্কেটেরই, যেটা হোক বাংলাদেশের স্টক মার্কেট, সেটা হোক অন্য কোনো ডিফারেন্ট মার্কেট, আমাদেরকে চার্ট দেখি আমরা, ক্যান্ডেল উঠানামা করে আমরা দেখি। এখন এই চার্ট অ্যানালাইসিসটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এই টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে ট্রেডিং এর 90%, ঠিক আছে। আর 10% হচ্ছে ফান্ডামেন্টাল, মানে নিউজ আমাদেরকে করতে হয়, দেখতে হয় আর কি। তো আমার এই যে 30 ডেজ ক্লাস প্ল্যানের মধ্যে আপনাদের জন্য খুব সুন্দরভাবে আমি এখানে রেডি করছি কি কি বিষয় আপনাদেরকে পড়ানো হবে। তো যেমন ক্লাস ওয়ানে হচ্ছে আমরা ট্রেডিং জিনিসটা কি, ট্রেডিং কি, হোয়াট ইজ রিয়েল ট্রেডিং, এরপর হচ্ছে হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস, এরপর আমরা কি কি মিস্টেক করতেছি, ভুল করতেছি, আমাদের সাইকোলজিক্যাল ইমপ্রুভমেন্ট নিয়ে আমরা প্রথম ক্লাসে কিছু কথা বলবো। ক্লাস টু তে হচ্ছে আমরা যে ট্রেডিং ভিউ, আমাদের যারা ট্রেডিং করি তাদের মধ্যে ম্যাক্সিমামই জানা না যে ট্রেডিং ভিউতে চার্ট অ্যানালাইসিস করতে হয়। তো আমাদের দ্বিতীয় ক্লাসটা হবে সম্পূর্ণ ট্রেডিং ভিউ নিয়ে, ট্রেডিং ভিউর প্রত্যেকটা টুলস এবং ইউজেস, এর ফিচার এবং ফাংশন নিয়ে কথা হবে। তারপর ক্লাস থ্রিতে আসতেছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। আমাদের যেমন প্রত্যেকটা বর্ণ ভাষা, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের বর্ণমালা আছে, এ বি সি ডি, তারপর হচ্ছে স্বরেও স্বরে আর হ্রস্বই দীর্ঘই আমরা যে পড়ি। তো ট্রেডিং এর বর্ণমালা হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ঠিক আছে, ক্যান্ডেল আপনাকে চিনতেই হবে, এটা হচ্ছে বেসিক। তো আমাদের ক্লাস থ্রি, ক্লাস ফোর, ক্লাস ফাইভ, ক্লাস সিক্স, এই চারটা ক্লাস হবে। সেভেন, এইট, নাইন, ক্লাস নাইন পর্যন্ত হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এখানে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপর হচ্ছে বুলিশ কন্টিনিউয়েশন, বিয়ারিশ কন্টিনিউয়েশন, ইনডিসিশন, এভাবে করে
মোট 40টার মতো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের এই কোর্সে আলোচনা করা হবে এবং প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনি চার্টে এপ্লাই করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাকে আলোচনা করা হবে। আপনি যে মার্কেটে ট্রেডিং করেন না কেন, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের ব্যবহার আপনাকে জানানো হবে। আপনি চার্ট দেখে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করে আপনি ট্রেড করলে প্রফিটেবল হইতে পারবেন। ঠিক আছে? যদি প্র্যাকটিস করেন এবং আপনি যদি সঠিক জায়গায় অ্যাপ্লাই করেন চার্টের মধ্যে, আপনি শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দিয়েও আপনি প্রফিটেবল ট্রেডিং করতে পারেন। ঠিক আছে? তো আমরা যদি ক্লাস 10 এ আসি, আমাদের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, এখানে প্রত্যেকটা জিনিসের আগে অ্যাডভান্স শব্দটা আমি যুক্ত করতেছি না। আমি চাইলেও করতে পারি। আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে সিম্পল ভাবে যে সব বোঝানো হবে এমন না। প্রত্যেকটা জিনিস আপনি যাতে আপনার ট্রেডিং এ এপ্লাই করতে পারেন, এরকম এরকম করে আপনাকে জানানো হবে। ক্লাস 11 এ হচ্ছে প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন, এটার মধ্যে বুলিশ চার্ট প্যাটার্ন আছে, বিয়ারিশ চার্ট প্যাটার্ন আছে। প্রত্যেকটা চার্ট প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। এবার ক্লাস 14 এ আছে ইম্পর্টেন্ট ইন্ডিকেটরস। আমরা ট্রেডিং এর মধ্যে অনেকে ইন্ডিকেটর ব্যবহার করি। আসলে ইন্ডিকেটর ব্যবহার করা উচিত কিনা, করলে কিভাবে করা উচিত, আমি কি ব্যবহার করি, এই সকল বিষয় নিয়ে ক্লাস 14 এ আলোচনা করা হবে। তারপর হচ্ছে ক্লাস 15 ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট। তারপর হচ্ছে ক্লাস 16 টাইম ফ্রেম, মাল্টি টাইম ফ্রেম, মানে হচ্ছে টাইম ফ্রেম নিয়ে আমাদেরকে ট্রেডিং যারা করি আমরা বিভিন্ন টাইম ফ্রেমে আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়। তো এটা নিয়ে একটা ক্লাস থাকবে, মাল্টি টাইম ফ্রেম কিভাবে আমরা অ্যানালাইসিস করব। এবার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ভলিউম অ্যানালাইসিস, ক্লাস 17 আছে ভলিউম কিভাবে আমরা অ্যানালাইসিস করব। তারপর হচ্ছে ক্লাস 18 আসছি হাউ টু আইডেন্টিফাই ট্রেন্ড, আমরা কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করব, আমাদেরকে ট্রেন্ডের সাথে ট্রেড করতে হয়, আমরা কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করব। ক্লাস 19 আছে হচ্ছে ডিসকাশন অফ ডিফারেন্ট মার্কেটস, ট্রেডিং মার্কেটস, বিভিন্ন ধরনের ট্রেডিং মার্কেট নিয়ে আমরা প্রাথমিকভাবে একটা নলেজ নিব যে আমাদের আমাদের পুরো পৃথিবীতে কি কি ধরনের ট্রেডিং মার্কেট গুলো আছে, এগুলো কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ক্লাস 20 হচ্ছে তাও সেম ডিসকাশন ডিফারেন্ট ট্রেডিং মার্কেট, যেহেতু বেশি এটা দুইটা ক্লাস হয়ে গেছে, সম্ভবত এখানে একটা হওয়ার কথা ছিল। যাই হোক, ডিফারেন্ট ট্রেডিং মার্কেট নিয়ে দুদিন কথা বলাই যায়, বিভিন্ন ধরনের ট্রেডিং মার্কেট আছে। ক্লাস 21 হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এটা নিয়ে দুইটা ক্লাস হবে, যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের ট্রেডিং এর মধ্যে কি ইফেক্ট ফেলে, আমরা এইসব বিষয় জানতে পারবো। তো ক্লাস 23 থেকে হচ্ছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব, যে স্ট্র্যাটেজি সাপোর্ট এবং রেসিস্টেন্স নিয়ে আমাদের একটা স্ট্র্যাটেজি আছে। এরপর আমার ব্যক্তিগত স্ট্র্যাটেজিটা, আমাদের বললে ভুল হবে, ক্লাস 24 আপনাদের একটা উইক স্ট্র্যাটেজি শেখানো হবে। ক্লাস ক্লাস 25 আমার পার্সোনাল একটা স্ট্র্যাটেজি ইন্ডিকেটর আছে, এটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করানো হবে। ক্লাস 26 আমার আমার দুইটা ইন্ডিকেটরস আছে বর্তমানে, যেগুলো আমি ইন্ডিকেটরের মতো না, এগুলো একটু স্পেশাল, যারা অলরেডি কোর্সে জয়েন করছে তারা জানে। এগুলোর সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করানো হবে। ক্লাস 27 আপনাদেরকে কিভাবে আপনি নিজের স্ট্র্যাটেজি মেক করবেন, কিভাবে আপনি ট্রেডিং এর জন্য প্ল্যান তৈরি করবেন, তারপরে হচ্ছে একটা প্ল্যানকে আপনি কিভাবে ব্যাক টেস্টিং করবেন, মেকিং জার্নাল, কিভাবে আপনি জার্নাল তৈরি করবেন। তারপর হচ্ছে ক্লাস 29 আপনার সাইকোলজি, ডিসিপ্লিন, ইমোশন, ট্রেডিং মিস্টেক আমরা যেগুলো করি, এগুলো বোঝানো হবে। ক্লাস 30 ফাইনাল স্পিচ দেওয়া হবে। ঠিক আছে? তো আপনারা এই যে আমি যে এখানে যে বিষয়গুলো বললাম, এগুলো আমার ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা আমার ওয়েবসাইটে যারা ভিজিট করবেন, তারা যদি আমার ওয়েবসাইটে দেখেন, সর্বপ্রথম আমার ইনফরমেশন দেওয়া আছে, এরপর হচ্ছে আমি কি কি শিখাবো এটা দেওয়া আছে, এরপর হচ্ছে আমার কোর্স নিয়ে এখানে আলোচনা করা আছে। ঠিক আছে? এখন আমার বক্তব্য হচ্ছে, আমার বিষয় হচ্ছে আপনি কোন মার্কেটে ট্রেডিং করছেন, ইট ডাজেন্ট ম্যাটার। মানে এক একজন বলে যে আমি এই মার্কেটে ট্রেডিং করি, এই মার্কেটে ট্রেডিং করি, আপনি কি এই মার্কেটে ট্রেডিং শিখেন কিনা, ওই মার্কেটে ট্রেডিং শিখেন কিনা, ওই মার্কেটে ট্রেডিং শিখেন কিনা, বিভিন্ন ধরনের ট্রেডিং মার্কেট আছে। কিন্তু আমরা কোনো ট্রেডিং মার্কেটে আপনাকে নির্দিষ্ট কোনো ট্রেডিং মার্কেট নিয়ে আমরা আপনাকে পড়াবো না বা জানাবো না। আমরা আপনাকে এমন একটা বিষয় আপনাকে জানাবো, এমন একটা নলেজ আপনাকে দিব, যে আপনি ইন্ডিপেন্ডেন্টলি এবং নিজে সচেতন হয়ে বুঝে শুনে আপনি ট্রেডিং যাতে করতে পারেন, আপনাকে আমরা ওইভাবে ডেভেলপমেন্ট করব, যেটা বাংলাদেশে খুবই প্রয়োজন। বাংলাদেশে ট্রেডিং এডুকেশন, যেমন একটা ট্রেডিং এর নাম বলি আমি, সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিংটাকে আমি ডিরেক্ট জুয়া বলি। আমি না, শুধু অনেক বিশেষজ্ঞ এটাকে জুয়া বলে। কারণ এক জুয়াতে যেমন হয় যে আমি একটা বিষয়ে ব্যাট ধরলাম, যে এটা যদি যে খেলার মধ্যে যেমন ব্যাট ধরে, যে এটা জিতলে আমি 100 টাকা 200 টাকা হবে, নাহলে আমার টাকাটা লস হয়ে যাবে, ঠিক বাইনারি ট্রেডিং ও গ্যাম্বলিং এর মতোই। ঠিক আছে? পুরোপুরি, বাট ওইটা ট্রেডিং এর পর্যায়ে পড়ে না। আমাকে অনেকে প্রশ্ন করে আপনি কি বাইনারি ট্রেডিং শিখান নাকি। আমি আপনাদেরকে এটা স্পষ্ট করতে চাই, মানে ম্যাক্সিমাম আমাকে ইয়াং জেনারেশনের যারা, তারা আমাকে এই মেসেজের মধ্যে কোশ্চেনটা করে, আপনি কি বাইনারি ট্রেডিং শিখান।
এখন হচ্ছে আমি কোনো ধরনের ট্রেডিং শিখাই না। আমি এমনকি বাংলাদেশের স্টক মার্কেট নিয়েও ট্রেডিং মানে আপনাদেরকে ট্রেডিং করার জন্য বা আপনাদেরকে স্টক কেনা-বেচা করার জন্য কোনো ধরনের পরামর্শ দিব না। আমি আপনাকে এডুকেট করব এবং নলেজ দিব। আপনি ওই নলেজ নিয়ে এডুকেশন নিয়ে আপনি নিজেই নিজের আ জ্ঞান খরচ করে আপনি নিজে ট্রেডিং করতে পারবেন। এটা হচ্ছে আমার বিশ্বাস। আমাকে মানে আপনি আমার থেকে শিখে যে আমাকে ফলো করবেন এটারও প্রয়োজন হবে না। আপনি কাউকে ফলো করতে হবে না। আপনি ইন্ডিপেন্ডেন্টলি ট্রেডিং করতে পারবেন। এরকম একটা ব্যবস্থা আমি আমার এই এই কোর্স গুলোতে আমি করেছি আরকি। তো আপনারা যারা আ ট্রেডিং এডুকেশন নিয়ে মানে শিখতে চান, জানতে চান, বুঝতে চান, ট্রেডিং এডুকেশন আপনাদেরকে আমার কথা হচ্ছে আপনার যদি প্রাথমিক ফাউন্ডেশনটা না থাকে, আপনি ট্রেডিং কখনো সফল হইতে পারবেন না। আপনার ফাউন্ডেশন লাগবে ট্রেডিং করার জন্য, একটু নলেজ লাগবে। আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা যারা যারা ট্রেডিং করি, মেক্সিমাম আমরা বিভিন্ন গ্রুপের সাথে সংযুক্ত আছি, YouTube চ্যানেলে সংযুক্ত আছি। আমরা কি দেখি ওইখানে? ওইখানে দেখি যে যারা ইউটিউবার তারা অনেক টাকা প্রফিট করতেছে ট্রেডিং করে। এবং আমরা তাদের পিছনে হন্য হয়ে পড়ি বা আমাকে অনেকে প্রশ্ন করেন যে, "আপনার পোর্টফোলিও কি? আপনি ট্রেডিং করে কি করছেন? যে আপনার থেকে আমরা শিখব।" আসলে বিষয়টা হচ্ছে আপনি একজনকে দেখছেন সে প্রফিট করতেছে। আপনি কি তাকে ফলো করে তার কথা শুনে আপনি কি প্রফিট করতে পারবেন? কখনোই পারবেন না। আপনি জানেন না তার ক্যাপিটাল সম্পর্কে, তার সাইকোলজি সম্পর্কে, সে কতদিন এটা নিয়ে রিসার্চ করছে। মানে আপনি তার মতো কখনোই ট্রেডিং করতে পারবেন না। ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ নিজের মতো করে করার বিষয়। কাউকে ফলো করে ট্রেডিং করে জীবনেও সফল হওয়া যায় না। এটা হচ্ছে যদি সফল হওয়া যাইত আমি সবার আগে সফল হইতাম এবং আমি ২য় ইলন মাস্ক হইতাম আরকি। যেটা মজা করে আমি বলি মাঝে মধ্যে। যদি ট্রেডিং এ যদি কারো কপি করে যদি এরকম যদি প্রফিটেবল হইতো, যারা সিগন্যাল দিচ্ছে তারা হয়তো একেকজন এখন ইলন মাস্ক হইতো, আমি হইতাম যে ২য় ইলন মাস্ক। ঠিক আছে? এগুলো সব হচ্ছে চোখের ধোঁকা। তো যারা বিভিন্ন সিগন্যাল গ্রুপে আছেন, বিভিন্ন গ্রুপে আছেন, তারপর হচ্ছে আপনারা ফলো করছেন তাদের বা বিভিন্নভাবে বিভিন্ন বাংলাদেশে এই ট্রেডিং কে কেন্দ্র করে অনেক ধরনের প্রতারণা হচ্ছে। এখন কথা একটাই যে আপনি যেকোনো মার্কেটে ট্রেডিং করেন আপনাকে নলেজ নিতে হবে। আপনি যদি কোথাও থেকে নলেজ নিতে পারেন আপনি সেখানে যান যে আমাকে নলেজ নিতে হবে। এই উদ্দেশ্যে যদি আপনি আগান, আপনি নলেজও নিতে পারবেন এবং আপনি সফলও হবেন। ঠিক আছে? শুধু একটাই মূল মন্ত্র ট্রেডিং এ সফল হওয়ার জন্য আপনাকে নলেজ নিতে হবে। এবং নলেজ নেওয়ার সাথে, সাথে আপনাকে এটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। সময় দিতে হবে চার্টের পেছনে। আর এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। তো আমি আমার এই ক্লাসের মধ্যে আপনাদেরকে আমার 30 ডেজ প্ল্যান নিয়ে কথা বললাম। তো আপনারা যারা ট্রেডিং শিখতে চান তাদেরকে বলব যে আমার ইয়াতে আসতে পারেন, আমার প্রতিষ্ঠানে আসতে পারেন। আমার প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে ফেনীতে, ফেনী সদর, আ পাঠানবাড়ি রোডের মাথায় ফাহাদ ভবন লিফটের ৬ তে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা যদি ট্রেডিং এডুকেশন এ ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার প্রতিষ্ঠানে আসতে পারেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।